বন্ধুরা আরো একটা জায়গায় ঘুরতে চলে আসলাম, আপনাদের দেখাবো। এখানে মোচপুলের দিকে আলুর চাষ হচ্ছে, দেখুন কত সুন্দর আলুর চাষ হয়েছে। সুপার গোপাল, সুপার ডুপার হিট আলুর চাষ দেখাতে গোপালকে নিয়ে আসলাম একটা নতুন জায়গায় আজকে আবার। তো আপনাদের দেখাবো চাষবাস। এই দেখুন, আপনারা যদি আলু গাছ না দেখে থাকেন আলুর চাষ কীভাবে হয় দেখুন। এটা আলুর চাষ হয়েছে আর ছোটো ছোটো আম গাছ প্রচুর। এই জায়গাটা আপনারা ঘুরতে আসতে পারেন শীতের সকালে বা দুপুরে বা বিকেলে, 2-4 ঘন্টা কাটানোর জন্য সময়। দারুণ জায়গা, ছোটো ছোটো আম গাছ, পিকনিক স্পটের মতো একদম। আর দেখুন আলু গাছগুলো কি সুন্দর লাগছে, একদম টাটকা আলু যাকে বলে। সর্ষের চাষও হয়, দেখুন সর্ষের ক্ষেত। গোপাল নতুন জায়গা নিয়ে আসলাম, কেমন লাগছে রে? পুরোনো না, গোপালকে এই জায়গাটা চিনিয়েছি আমি। গোপাল তো আমাকে কোনো জায়গায় এখনো দেখাতেই পারলো না, শুধু সে এক মন্দিরে নিয়ে গেছিল। ও এটা একদম অরিজিনাল শস্য, টাটকা একদম ফ্রেশ। গোপাল আর আমি চলে আসলাম বন্ধুরা। দেখুন গোপাল রাস্তা চিনতে পারছিল না, গোপালকে আবার চিনি নিয়ে চলে এসছে। গোপাল আর আমি সাইকেলে করে চলে আসলাম আবার। গোপাল অনেক ভয় পাচ্ছে, বলে এখানে চন্দ্র বোরা আছে। গোপাল বিশাল ভয় পায়। শস্যের একটা আলাদা সেন্ট দেখা যাচ্ছে, সেন্ট পাচ্ছে এখানে। গোপাল বলছে খুব সাবধান, গোপালকে খেয়ে নেবে। দারুণ একটা জায়গা। সামনে দেখছিলাম বাঁধাকপির চাষও হয় এখানে, সব রকমের সবজির চাষ হয়। সর্ষের চাষ অপূর্ব সুন্দর, ছোট ছোট আম গাছ রয়েছে। এরকম জায়গা আসলে আপনারা অবশ্যই ভালো লাগবে। এটা বারাসাতের মধ্যে অবস্থিত, মোচপুলে, খুব সুন্দর, অবশ্যই ভালো লাগবে। গোপালের তো অবশ্যই ভালো লাগছে, গোপাল অনেকদিন বাড়ি থেকে বেরোতে। ওই দিকটা সর্ষের চাষ না, আলু খেতে হয়েছে। এবার আলুর চাষটা বেশি হয়েছে। দেখুন ধনেপাতার চাষটা দেখুন বন্ধুরা। গোপাল ভয় ভয় এদিকে আসতে চাইছে না, বলছে আমাকে চন্দ্রবরা সাপে খেয়ে নেবে। ধনেপাতার চাষ দেখুন। আর দেখুন এই সিম গাছ, টাটকা সিম একেবারে। সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর জায়গা। তারপরে এই খোলা মাঠের দিকে চলে আসলাম আস্তে আস্তে। এদিকে একটা পুকুর আছে, অবশ্যই ভালো লাগবে, গোপালেরও ভালো লাগবে। এই জন্য গোপাল অবশ্যই করছে। এই পাশে একটা পুকুর আছে, বাহ গোপাল দারুণ লাগছে তো পুকুরটা। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই। চল, দাঁড়িয়ে আছিস কি জন্য? সামনে সর্ষের ক্ষেত আছে। হয়ে যেত আমাদের বলতে হতো না।
কি সুন্দর একটা শস্যের ক্ষেত দেখুন বন্ধুরা, অপূর্ব অপূর্ব, সুপার সুপার ডুপার সুপার ডুপার হিট। সুপার ডুপার, হ্যাঁ। গোপালকে প্রতি বছরই নিয়ে আসি বন্ধুরা। কিন্তু বন্ধুরা শস্যের ক্ষেত্রে এবার একটু ছোট হয়ে গেছে। এখানে শস্যের গাছ ছিল না গত বছর, এবছর করেছে। অবশ্যই ভালো লাগছে, কিন্তু বন্ধুরা এখানে আটকে দিয়েছে, আর যাওয়া যাবে না। গোপাল বলছে আর যেতে পারবে না, আটকে দিয়েছে। বন্ধুরা আমি এখানেই আছি, কি হচ্ছে। গোপাল বলছে আমার এদিকে কষ্ট হচ্ছে। অবশ্যই এদিকে রাস্তা করেছে, হ্যাঁ। এই তো এই পাশে আছে, হ্যাঁ। ভেজ দিয়ে চলায়, নিচু হয়ে চলায়, হ্যাঁ। কেন? চাষবাস হচ্ছে, চলায়। এখানে চাষবাসের জন্য জল দেওয়া হচ্ছে, দেখুন সুন্দর বেশ সর্ষে ক্ষেত। এখানে দেখুন ধান রোপণ করা হচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, ভালো লাগবে আপনাদের। আপনারা চাইলে এখানে ঘুরতেও আসতে পারেন 2-1 ঘন্টার জন্য, কিন্তু একটু জঙ্গল এরিয়া তো, একটু সাপের ভয় আছে এসব জায়গায়। দেখুন চাষবাস করছে সবাই, চারপাশে সর্ষে ক্ষেত, আলু ক্ষেত, বেগুন ক্ষেত এসব হচ্ছে। দারুণ একটা পরিবেশ। দেখুন ধান কেটে নিয়েছে, ধান শুকিয়ে গেছে, কেটে নিয়েছে। এসব জায়গায় আবার ধানের চাষ হবে হয়তো। সর্ষে ক্ষেত হয়েছে ওই পাশটা। গোপাল দেখুন আম গাছের তলায় বসে আছে, খুব সুন্দর জায়গা। সর্ষে ক্ষেতটাকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ অপূর্ব সুন্দর। গোপাল কি করছিস রে ওখানে লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ, এ বাসায় কেন? গোপাল বলছে এখানে গোকুড়া আছে, সেজন্য আর গোপাল আসতে চাইছে না। এত ভয় গোপালের। সর্ষে ক্ষেতটা দেখুন, দারুণ দারুণ সুপার। গোপাল কেমন লাগছে রে? হ্যাঁ, আটকে দিয়েছে কেন বুঝলাম না। অনেক বছর পরে গোপাল আবার ঘুরতে আসলো। আটকে দিয়েছে কেন বুঝলাম না। আমি তো বুঝতে পারছি না আটকে দিলে কেন। জায়গা মনে হচ্ছে, হ্যাঁ,
গত বছর এসেছিলাম, এবছরে চলে এসেছি। এবছর একটু পরে এসেছি, গত বছর আগে এসেছিলাম। প্রতি বছরই আসি। এই জায়গাটা আমাদের নতুন একটা আবিষ্কার। শুনেছি জায়গা গোপাল, কেমন লাগছে জায়গাটা? সবাই গাছটা নিয়ে যা তুলে, হ্যাঁ, সবাই গাছটা নিয়ে জাম গাছ দেখি কোনটা? কি গাছ মনে হচ্ছে? জাম গাছ, জাম গাছ? জাম গাছ চিনিস? কালো জাম গাছ। কালো জাম? দেখ ওর পাতা। জাম গাছ, জাম। পিকনিক কবে করবি রে? এখানে করবো, নিয়ে আয়। এখানে পিকনিক করবি? সর্ষে গাছ দেখতে গেলে হাবড়া যেতে হবে, হাবড়া। হাবড়া? বিশাল সর্ষে গাছ, হুম। ছোট ঘাটে, পুরো মাঠ জুড়ে সর্ষে গাছ। হুম। চলো এবার ভ্রমণ করি। ছোট ঘাটে সর্ষে গাছ, হাবড়া যেতে হবে, হাবড়া। আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সর্ষে ক্ষেতটা দেখুন কত সুন্দর।